একদিনের বিরতি দিয়ে বাকুতে ফের শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলনের দ্বিতীয় পর্ব, যাকে বলা হয়ে থাকে মন্ত্রী পর্যায়ের আলোচনা, যেখানে অংশ নিচ্ছেন জাতিসংঘভুক্ত 198টি দেশের মন্ত্রী। সোমবার বাকুর স্থানীয় সময় সকালে সম্মেলনস্থলে নিজ প্যাভিলিয়নে লস অ্যান্ড ড্যামেজ নিয়ে পর্যালোচনার আয়োজন করে বাংলাদেশ, যেখানে তুলে ধরা হয় 2024-এ বাংলাদেশের বন্যা আর দুর্যোগের পরিস্থিতি। বাংলাদেশের প্রতিনিধিরা বলছেন, ক্ষয়ক্ষতির অর্থ আদায় করতে সম্মেলনে একটি আন্তর্জাতিক মানের পরিকল্পনা তুলে ধরা হচ্ছে। বাংলাদেশের চিত্রটি যেন বিশ্ব গ্রহণ করে তা নিয়েও তাদেরকে চাপ দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে এখন আর প্রমাণের কিছু নেই জানিয়ে তারা বলেন, টেবিলের আলোচনা বাদ দিয়ে টাকা ছাড়ে একমত হতে হবে বিশ্ব মোড়লদের। প্রতি বছর আমরা $100 বিলিয়ন আমরা ক্লাইমেট চেঞ্জের অ্যাডাপ্টেশনে ফান্ড চাচ্ছি। তেমনিভাবে আমরা মনে করি যে ইন ফিউচারে আমরা এটা অ্যাসেসমেন্ট করতে পারলে আমাদের ফান্ডটা কী পরিমাণ দরকার সেটাও আমরা বলতে পারবো। তবে এখনও আমি বলবো যে আশানুরূপ আমরা ফান্ডের কোনো পাইনি, বা আমাদের যারা ক্লাইমেট চেঞ্জের জন্য যেই সব কান্ট্রিগুলো দায়ী তারাও এখন পর্যন্ত সেভাবে আশ্বস্ত করেনি। দ্বিতীয় পর্বে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়ে পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যে প্রক্রিয়ায় ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবা হচ্ছে, তাতে করে বাংলাদেশ সহ এসব দেশ আরও বেশি ঋণের জালে আটকা পড়বে। লস অ্যান্ড ড্যামেজের আওতায় ক্ষতিপূরণ পাওয়া ক্ষতিগ্রস্ত দেশের প্রতি কোনো করুণা নয়, বরং অধিকার বলেও তিনি স্পষ্ট করে বিশ্বকে জানান। যে পরিমাণ টাকা আমাদের পাওয়ার কথা তার কাছে ধারেও আমরা টাকাগুলো পাচ্ছি না। আর উন্নত বিশ্বের মিটিগেশন কমানোর যে প্রক্রিয়া সেটা দেরি হওয়ার কারণে আমাদের খাপ খাইয়ে নেওয়া বা অ্যাডাপ্টেশন, দুর্যোগ মোকাবেলার সক্ষমতা কিন্তু আরও কমছে, কারণ ঝুঁকি আমাদের আরও বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের বক্তব্যটা হচ্ছে যে লস অ্যান্ড ড্যামেজে যেন তাড়াতাড়ি টাকা পাওয়া যায়, আমরা যাতে সহজে ওটা পেতে পারি সেটা নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত টাকা নিশ্চিত করতে হবে, পাবলিক ফান্ড থেকে টাকা আসতে হবে, এবং আমরা যেন এটা সময় মতো পাই সেটা নিশ্চিত করতে হবে। 2024-এ রাষ্ট্র বা জাতিসংঘ এসে বাংলাদেশের বন্যা মোকাবেলা করেনি, বরং তরুণরাই তা মোকাবেলা করেছে বলে তিনি বিশ্বকে জানান। আন্তর্জাতিক পর্যায় থেকে ক্ষতিপূরণ দেওয়া শুরু করলে বাংলাদেশ তা গ্রহণে প্রস্তুত রয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। বছরে 3টা বড় বড় বন্যা মোকাবেলা করতে হয়, একটা ঘূর্ণিঝড়ের মধ্যে পড়তে হয়, এবং 50 বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রার ঝুঁকির মধ্যে পড়তে হয়। তাহলে আমাদের প্রস্তুতির ঘাটতি থাকার তো কারণ নাই। কিন্তু এই যে প্রস্তুতির ঘাটতির কথা বলা হচ্ছে, এখানেও তো সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদেরকে সাহায্য করার কথা ছিল, প্রযুক্তি দিয়ে, জ্ঞান দিয়ে। সেটাও তো আমরা ঋণের বেড়াজালে পড়ে সেই সক্ষমতাও বৃদ্ধি করতে পারছি না। আগামী জানুয়ারিতে বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে একটি জলবায়ু সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে, তবে তা কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি। জলবায়ু সম্মেলনের লিডার্স সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যে বিষয়গুলো উত্থাপন করেছেন তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে মূলত এই দ্বিতীয় ধাপের চলমান মন্ত্রী পর্যায়ের আলোচনার টেবিলে, যেখানে ক্ষতিগ্রস্ত বিভিন্ন দেশের মন্ত্রীরা বলছেন, উন্নত বিশ্ব যদি পরিবেশ বিরোধী জ্বালানি ব্যবহার বন্ধ না করে তাহলে 2030 সালের মধ্যে অনেক উন্নয়নশীল দেশ পুনরায় অনুন্নত দেশে পরিণত হবে। একই সঙ্গে পরিবেশের পাশাপাশি হুমকিতে পড়বে বিশ্ব অর্থনীতিও। মাহমুদ রাকিব, এখন, বাকু, আজারবাইজান।